ইরান এমন এক দেশ যে দেশের আইন অনুযায়ী বাবা তার মেয়েকে বিয়ে করতে পারে। তবে বিষয়টি খোলাসা করব ভিডিওর শেষের দিকে। তার আগে বলি, ইরানে যদি কোনো মেয়ে লাঞ্ছিত হয় তার জন্য অপরাধীকে নয়, সেই মেয়ের মাকে দোষারোপ করা হয়। বন্ধুরা, এরকম অদ্ভুত কিছু তথ্য নিয়ে সাজিয়েছি আজকের ভিডিও। আশা করি শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। ইরান আসলে মুসলিম দেশ হলেও তারা শিয়া মুসলিম। এদেশের আইন শিয়া মুসলিম ধর্ম অনুযায়ী চলে। এখানকার মেয়েদের 13 বছর বয়সে হিজাব পরিধান করতে হয়, কিন্তু তারপরেও এখানকার বেশিরভাগ যুবক যুবতী বিয়ের আগেই তাদের পিতৃ বিসর্জন দেয়। আবার এই মেয়েরাই বিয়ের আগে তো ফিরে পাওয়ার জন্য অপারেশন পর্যন্ত করিয়ে থাকে। অদ্ভুত বিষয় হলো, ইরানে কেউ চাইলে কয়েক ঘন্টা অথবা কয়েক মাসের জন্য চুক্তিবদ্ধ বিয়ে করতে পারে। এই ধরনের বিয়েকে ইরানে ওয়ার্ড ম্যারেজ বলা হয়। এদেশের আইন অনুযায়ী এই বিয়ে সম্পূর্ণ বৈধ। এছাড়া ইরানে মদ একেবারেই নিষিদ্ধ। সেখানে যদি কেউ মদ্যপান করার সময় ধরা পড়ে তাহলে শাস্তি হিসেবে চাবুক দিয়ে 80 বার আঘাত করা হয়। কিন্তু তারপরেও ইরানে প্রতি বছর 4 কোটি লিটার মদ পান করা হয়। আবার ইরানে যে কোনো বাবা তার পালিত মেয়েকে বিয়ে করার অনুমতি পায়, কিন্তু শর্ত একটাই যে সেই মেয়ের বয়স 13 বছরের বেশি হতে হবে। ইরানে যদি কেউ বিয়ের জন্য অনুমতি চায় তাহলে সেই ছেলে মেয়েকে প্রথমে 1 ঘন্টার বেশি সময় ধরে নিরোধক বিষয়ে লেকচার শুনতে হয়। তারপরে তারা বিয়ের অনুমতি পায় বা বিয়ের রেজিস্ট্রি করতে পারে। এখানকার মেয়েদের 13 বছর বয়সে বোরকা পরার জন্য বাধ্য করা হয়, কিন্তু এখানকার পুরুষেরা যে কোনো কাপড় পরতে পারে এবং যেখানে খুশি যেতে পারে। কিন্তু ইরানে শুধুমাত্র পুরুষদের টাই পরা নিষেধ। ইরানের মেয়েরা পৃথিবীর সবথেকে সুন্দরী মেয়েদের তালিকাতে পড়ে। আপনি জানলে হয়তো অবাক হবেন যে এই দেশের মেয়েদেরকে বোরকা পরতে বাধ্য করা হলেও এই দেশের মেয়েদেরকেই আবার বিক্রিও করা হয়। শুধু ইরানের রাজধানী তেহরানে 84,000 মেয়ে এবং মহিলাকে ওইসব কাজের জন্য ব্যবহার করা হয় এবং 1,000 মহিলাকে ফ্রান্স, জার্মানি, ইউকে এবং অন্যান্য দেশে এই কাজের জন্য পাঠানো হয়। ইরানে আমেরিকান মুভি দেখা সম্পূর্ণ নিষেধ, তাই চড়া দামে ওখানকার মানুষ লুকিয়ে আমেরিকার মুভির সিডি কিংবা ডিভিডি কেনেন। এই দেশে যদি কোনো নারী ধৃত হয় তবে পুলিশের ক্ষমতা আছে যে কোনো ব্যক্তিকে জোর করে সেই নারীর সাথে বিয়ে দেওয়ার। অবশ্য বিয়ের পরপরই সেই পুরুষ চাইলে ডিভোর্স দিতে পারে। আর ইরানি স্ত্রী হিসেবে ডিভোর্সি নারীদের চাহিদা অবিবাহিত নারীদের চেয়ে বেশি। তো বন্ধুরা, এই ছিল ইরান সম্পর্কে কিছু অজানা তথ্য। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন, আর ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।